জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আজকের ইষ্টপ্রসঙ্গ শুরু করছি। আজকের একটি বিশেষ দিন, আজকে অম্বুবাচী, 7ই আষাঢ়। আজ অম্বুবাচীর সময় 8:43 সকাল এবং 25শে জুন রাত্রি 9:08 পর্যন্ত থাকবে। এই অম্বুবাচীতে কিছু বিধিনিষেধ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তবে এই অম্বুবাচীর কিছু ইতিহাস আছে। অম্বুবাচী সতীর কথা আপনারা শুনেছেন। মহাদেবের সঙ্গে সতীর বিয়ে হয়েছিল। দক্ষ রাজার কন্যা ছিলেন মা সতী, কিন্তু তিনি বিনা অনুমতিতে শিবকে বিয়ে করেন। তাতে দক্ষ রাজা খুব ক্রোধান্বিত হন এবং যখন বাড়িতে যজ্ঞের ব্যবস্থা করা হলো, সেই সময় মা সতী এবং শিব ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়নি, বাকি সকলকে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু সতী ছিলেন খুব জেদি। তিনি স্বইচ্ছায় তিনি পিতৃগৃহে যান। সেখানে যাওয়ার পর দক্ষ রাজা খুব অপমান করেন, বিশেষ করে স্বামীর নিন্দা করেছিলেন। হিন্দু ধর্ম মতে স্বামীকে দেবতা হিসেবে, গৃহদেবতা হিসেবে পুজো করা হয়। তাই তিনি সেটা সহ্য করতে পারলেন না। জ্বলন্ত অগ্নিকুণ্ডে তিনি ঝাঁপ দিলেন। শিব সেই সময় জানতে পেরে সঙ্গে এসে ছুটে তার দেহ কাঁধে নিয়ে নৃত্য শুরু করলেন। দেবতারা ভয় পেলেন, মহাপ্রলয় সৃষ্টি হবে। তারা ঠিক করলেন সকলে মিলে নারায়ণকে বললেন। তিনি 51টি খণ্ডে সতীর দেহকে বিভক্ত করে বিভিন্ন জায়গায় ফেললেন। তার মধ্যে যোনি খণ্ডটি, আসামের গুয়াহাটি আপনারা অনেকেই জানেন, মা কামাখ্যার মন্দির আছে, সেই যোনিটি ওইখানে পড়ে। এবং আজকের দিন অর্থাৎ এই অম্বুবাচী দিন ওই জায়গায় মন্দির বন্ধ থাকে, মা ঋতুময় হন। পৃথিবী অর্থাৎ ধরিত্রী মা ঋতুময়ী হন, যার জন্য এই 3 দিন কোনো মতে মাটি খোঁড়া সম্ভব নয়। এবং সেই সঙ্গে আবার অনেকের প্রশ্ন থাকে, এই সময় তুলসী গাছে জল দেওয়া চলবে কিনা, তুলসীপত্র তোলা যাবে কিনা। তুলসীপত্র তোলার কোনো আজকে কোনো বিধিনিষেধ নেই, বা তুলসী গাছে জল দেওয়ার কোনো বাধা নেই, আপনারা দিতে পারেন। কিন্তু দেবদেবীর পুজো করা যাবে কিনা অনেকের প্রশ্ন থাকে এই দিন, অম্বুবাচী দিনগুলোতে। যাদের বিগ্রহ আছে বাড়িতে, বিগ্রহ কিন্তু ছুঁতে নেই। কিন্তু এমনি ফটোতে আপনারা পুজো করতে পারেন, কিন্তু বিগ্রহ বাদ দিয়ে। বিশেষ করে বিগ্রহকে ঢাকা দিয়ে রাখবেন, লাল কি সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, কিন্তু ফটোতে পুজো করার কোনো অসুবিধা নেই। তবে অযথা ফটোয় হাত দিয়ে পোছাপুছি আজ না করাই ভালো। শ্রী শ্রী ঠাকুর এই অম্বুবাচী নিয়ে বললেন, মা ধরিত্রী যেহেতু আজ ঋতুময় হন, তাই আজকে মাটি খোঁড়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই অম্বুবাচীর শুরু হয় কখন থেকে? মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে অম্বুবাচী শুরু হয়। শুভকর্ম এই সময় নিষিদ্ধ থাকে। শুভকর্ম যে কোনো বাড়ির শুভকর্ম হোক না কেন, গৃহ আরম্ভ বা গৃহে তুলসী দেওয়া, বিবাহ, যে কোনো অনুষ্ঠান এই অম্বুবাচীর 3 দিন বন্ধ থাকাই শ্রেয়।
দেবী মূর্তি স্পর্শ করতে নেই একথা বললাম। যে কোনো বিগ্রহ এই সময় স্পর্শ না করাই উচিত। কিছু কিছু মন্ত্র উচ্চারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে একমাত্র গুরু পূজা বা গুরুকে মন্ত্র জপ সব সময় এই অম্বুবাচীর দিনে বেশি করে করুন। তাতে আপনার শক্তি পাবেন এবং তাতে কোনো বাধা নিষেধ নেই। অর্থাৎ গুরুকে নিয়ে ব্যাপৃত থাকুন সারাদিন। গুরুর মন্ত্র জপ করুন। এই জায়গায় বলা আছে গুরু পূজা নিষিদ্ধ নয়। তাই আপনারা অম্বুবাচী পালনের এই নিয়মগুলো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ধরিত্রীকে ক্ষতি করবেন না। আজকে ধরিত্রীকে খোঁড়াখুড়ি করবেন না। এই ধরিত্রীর এই 3 দিন পেরিয়ে যাওয়ার পর প্রকৃতির একটা শক্তি সঞ্চিত হয়। গাছপালা সব সবুজ আকার ধারণ করে সতেজ হয়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাই মা কামাখ্যার মন্দির এই 3 দিন কিন্তু বন্ধ থাকে। তারপর স্নান করে 3 দিন পর স্নান করে মায়ের দরজা, মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। সকলেই প্রণাম দর্শন করতে পারেন। কিন্তু এই 3 দিন কামাখ্যা মন্দির সম্পূর্ণভাবে বন্ধ থাকে। তাই আপনারা কিছু কিছু নিয়ম যেগুলো আছে সেগুলো পালন করে চলুন। কারণ প্রকৃতির মা যদি অসন্তুষ্ট হন তাহলে ক্ষতি আমাদের। পরম দয়াল তাই সাবধান বাণী আগের থেকে বলে গেছিলেন যে ধরিত্রীকে অযথা খোঁড়াখুড়ি করবেন না, প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করবেন না। প্রকৃতির নিয়ম আমরা সকলেই মেনে চলতে বাধ্য। তাই সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।